হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই ইতিমধ্যে জানতে পেরে গেছো যে শিক্ষা দপ্তরের নয়া সিদ্ধান্ত নিতে চলেছে। এর আগের ভিডিওতে আমি বলছিলাম বেশ মানে হিউজ সংখ্যক সিট কিন্তু রয়েছে এবং টেট, আপার প্রাইমারি টেট এবং এসএলএসটি অর্থাৎ নবম দশম ও একাদশ দ্বাদশে কিন্তু হিউজ পরিমাণে তোমার হচ্ছে ভ্যাকান্সি আসতে চলেছে এবং সেখানে সেই ভ্যাকান্সি পূরণের জন্য অলরেডি তোড়জোড় শুরু হয়ে গেছে। শিক্ষা দপ্তরে প্রথমত যে সিলেবাস কি হবে বা কেমন করে পরীক্ষা হবে সেই নিয়ে তো এর আগে একটা সমস্যা চলছিল বা কি হতে পারে সেটা নিয়ে হচ্ছিল, কিন্তু দেখো নতুন করে কিছু সিদ্ধান্ত কিন্তু এসে গেছে। যেমন উত্তরপত্রের কার্বন কপির প্রসঙ্গ দেখো, তারপরে হচ্ছে ইন্টারভিউ কিভাবে হবে, মেধা তালিকা কিভাবে হবে, স্বচ্ছতা এবং স্বচ্ছতার সঙ্গে কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু, এবং দেখো নাম্বারের বিভাজন থেকে শুরু করে সবকিছু কেমন করে পরীক্ষা হতে পারে তার কিন্তু ডিটেলস এসে গেছে। দেখো খবরে কিন্তু দিয়েছে, সেইটা আমি নিয়ে চলে এসেছি। শিক্ষা দপ্তরের নয়া নিয়োগের ক্ষেত্রে নয়া সিদ্ধান্ত, দেখো ব্রেকিং নিউজ দিয়ে দিয়েছে। তার পাশে কি বলছে দেখো, পরীক্ষার্থীর উত্তরপত্রের কার্বন কপি দেওয়ার কথা বলছে। পরীক্ষার্থী যে উত্তরপত্র রয়েছে, যে পরীক্ষা দেবে, সেই পরীক্ষায় যাতে কোনো কারচুপি বা কোনো সমস্যা না হতে পারে, পরীক্ষার্থী নিজের মতো করে দেখাতে পারে, তার জন্য দেখো যেটা কার্বন কপি সেটা কিন্তু দেওয়ার কথা বলছে। ঠিক আছে, তার পাশাপাশি দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সেখানে কি বলছে দেখো, শিক্ষার ক্ষেত্রে যে 30 নম্বরের শিক্ষাগত যোগ্যতায় 30 নম্বর হচ্ছে তোমার একাডেমিক সেশনটা রেখে দিচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এবং 60 নম্বরের লিখিত পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আর বাকি যে 10 নম্বর থাকবে সেটা ইন্টারভিউ থাকবে। ঠিক আছে, বাকি 10 নম্বর ইন্টারভিউতে কিন্তু হবে, এবং রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কিন্তু মুখ্যমন্ত্রী রীতিমতো পদক্ষেপ নিতে শুরু করেছে। ঠিক আছে, সেই জন্য প্রত্যেককে বলবো যে প্রত্যেকে রীতিমতো পড়াশোনা শুরু করে দাও। টেট বলো, যে যেদিকে প্রিপারেশন নিতে চাইছো, যে টেট নিয়ে প্রিপারেশন নিতে চাইছো সে টেট নিয়ে শুরু করে দাও, যে আপার প্রাইমারি টেট নিয়ে করতে চাইছো সে আপার প্রাইমারি শুরু করে দাও, যে এসএলএসটি নিয়ে এসএলএসটি নিয়ে পড়াশোনা করতে চাইছো সেও কিন্তু এসএলএসটি নিয়ে পড়াশোনা শুরু করে দাও রীতিমতো। মানে কেউ বসে থেকো না, কারণ সিট যেটা আসতে চলেছে, এই যে ইন্টারভিউটা চলছে এসএলএসটি সেকেন্ড এসএলএসটি যেটা হয়ে গেছিল পরীক্ষা, তার কিন্তু নবম দশমের ইন্টারভিউ বাকি ছিল, সেটা কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে, এবং তার পাশাপাশি এই পরীক্ষাটা যাই হোক না কেন ধরে নাও যে 2-3 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়ে কিন্তু নতুন নোটিফিকেশন আসবে। অতএব প্রত্যেকে কিন্তু রীতিমতো প্রিপারেশন নেবে, যাদের উদ্দেশ্যই থাকবে চাকরি পাওয়ার। অতএব তুমিও যাতে পিছিয়ে না পড়ো তার জন্য টার্গেট করো, তুমিও কিন্তু এই চাকরিতে অ্যাটেন্ড যাতে করতে পারো এবং একটা সিট তোমার জন্য সংরক্ষণ করতে পারো, সেই জন্য কিন্তু রীতিমতো এখন থেকে খাটা শুরু করে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, যারা এসএলএসটি বা এমএসসি, ঠিক আছে, এমএসসি বা যারা আপার প্রাইমারি বা টেট নিয়ে পড়াশুনো করতে চাইছো, ফ্রিতেই আমাদের টেলিগ্রাম এই গ্রুপটাতে তোমরা জয়েন করতে পারো। এটা পাবলিক গ্রুপ, এখানে তোমরা সমস্ত কিছু নোটিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউ, বিভিন্ন মানে বিষয় তো পাবেই, তার সাথে সাথে আমাদের ভিডিও কিন্তু কখন আসবে, কিভাবে আসবে, কোনগুলো আসবে, লাইভ করানো হবে কখন, সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে আমরা দিয়ে দেবো। এর পাশাপাশি যারা হোয়াটসঅ্যাপ আপার প্রাইমারি নিয়ে পড়াশোনা করতে চাইছো তারাও আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো এখানে। এছাড়াও যদি এই এখান থেকে স্ক্যান করে সরাসরি জয়েন করতে পারো, আর যদি স্ক্যান না করতে পারো তাহলে তোমরা ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকেও কিন্তু রীতিমতো এইগুলো করে নিতে পারো। আচ্ছা, একটা কথা একটু বলে দিই যে যারা নিজেরা প্রিপারেশন নেবে বলে মনে করছো তারা কিন্তু নিতে পারো নিজের মতো করে, আর আমাদের চ্যানেলকে ফলো করে রাখলে বিভিন্ন টপিকের ইনফরমেশন তোমরা কিন্তু পেতে পারো। আর একটা কথা বলে রাখি, যারা মনে করছো যে তোমরা আমাদের থেকে কোর্স নেবে, 1 জুন থেকে কিন্তু আমাদের আপার প্রাইমারি কোর্স চালু হয়ে যাচ্ছে। এর আগে একটা ব্যাচ অলরেডি চলছিল, এই আবার 1 জুন থেকে নতুন একটা ব্যাচ কিন্তু আমাদের চালু হচ্ছে। তোমরা যদি চাও তোমরা আমাদের এই গ্রুপটাতে এই 1 জুনের এই ব্যাচটাতে জয়েন করতে পারো। সেখানে প্রত্যেকটা পার্টি কিন্তু খুব সুন্দর করে আমাদের আলাদা আলাদা টিচার রয়েছেন, তারা কিন্তু পড়িয়ে দেবেন। যে শিশু মনস্তত্ত্বের আলাদা স্যার রয়েছেন, পেডাগজিক্যাল দিকের এই যে পার্টটা এখানে একজন স্যার রয়েছেন, ইংরেজি যিনি আছেন তিনিও কিন্তু আলাদা করে, মানে প্রত্যেকে আলাদা আলাদা পার্ট, ঠিক আছে, করিয়ে দেবেন। একেবারে মানে ক্লাসে পুরো A to Z ডিটেলস আলোচনা করা হবে।
সমাজবিজ্ঞান যাদের রয়েছে মানে আর্টস সেকশনে যারা পড়বে তারা এই তিনটে তো পড়বে, তার সাথে সাথে সমাজবিজ্ঞানের পাঠটা পড়তে হবে। এখানে কিন্তু আমাদের এক ম্যাম রয়েছেন, তিনি রীতিমতো প্রত্যেকটা ডিটেলসে ডিসকাস করে আলোচনা করিয়েছেন এবং করাবেন। ঠিক আছে, এর সাথে সাথে সায়েন্স এবং বিজ্ঞানের ক্ষেত্রেও আমাদের কিন্তু স্যার এবং ম্যাম রয়েছেন, তারা কিন্তু রীতিমতো আলাদা আলাদা পাঠে পাঠে প্রতিদিনের নির্দিষ্ট টপিক অনুযায়ী ক্লাস হবে। আর বলে রাখি, মিনিমাম 4 দিন করে ক্লাস তোমরা কিন্তু এই টপিকের উপরে পাবে। এর সাথে সাথে এবং এটা থাকবে রাত্রে প্রায় তোমার হচ্ছে 1:30 বা 9টার দিকে, এই সময় প্রতিদিন একটা করে ক্লাস আমাদের থাকবে। ওই জন্য প্রত্যেককে বলবো, যারা মনে করছো একটা প্রপার গাইডেন্সের মধ্যে দিয়ে চলবে, তাদের বলবো তোমরা এখানে জয়েন করতে পারো। তোমরা আমাদেরকে এই ফোন নাম্বারে তোমরা আমাদের সঙ্গে কথা বলে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, যারা মনে করছো যে প্রপার পড়াশোনা করব তাদের কথা বলছি। এবং একটা কথা বলে দিই যে এই ক্ষেত্রে তোমাদের কোনো আলাদা করে নোটপত্র রেডি করতে হবে না, সমস্ত A to Z সব আমরা করে দেবো, তার সাথে সাথে পরীক্ষা তোমরা দিতে পারবে। তো তার জন্য প্রত্যেককে কি করতে হবে, আলাদা করে এই যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করে নিতে হবে। ঠিক আছে, তো প্রত্যেককে বলবো যে প্রিপারেশন নাও। আর যারা যোগাযোগ করতে চাইছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো। আজ তাহলে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।